তো স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা বিভিন্ন ধাতুরূপ সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসেও কিন্তু আমি ধাতুরূপ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি আলোচনা করব শ্রু ধাতু সম্পর্কে, যার অর্থ হচ্ছে শ্রবণ করা বা শোনা। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। দেখো, শ্রু ধাতু, যার অর্থ হচ্ছে শ্রবণ করা, তাই না? দেখো, লট লকার, যার অর্থ কি? বর্তমান কাল, তাই না? তাহলে এই লট লকারের শ্রু ধাতুর রূপটা কেমন হবে সেটা একটু দেখে নেব। দেখো, শৃণোতি, শৃণুতঃ, শৃণ্যন্তি, শৃণোসি, শৃণুথঃ, শৃণুথ, শৃণোমি, শৃণুবহ বা শৃণ্বহ, শৃণুমহ বা শৃণ্মহ, তাই না? তাহলে দেখো, শৃণোতি, শৃণুতঃ, শৃণ্যন্তি, শৃণোসি, শৃণুথঃ, শৃণুথ, শৃণোমি, শৃণুবহ বা শৃণ্বহ, শৃণুমহ, শৃণ্মহ, তাই না? তাহলে খুব সোজা। যেমন রামঃ শৃণোতি, রাম শ্রবণ করছে, রাম শুনছে। যদি বলা হয় অহম শৃণোমি, আমি শ্রবণ করছি, আমি শুনছি। যদি বলা হয় বয়ম শৃণুমঃ বা শৃণ্বহ, মানে কি আমরা শুনছি। যদি বলা হয় আবাম শৃণুবহ বা শৃণ্বহ, তখন কি হবে? আমরা দুজন শুনছি। বোঝা গেছে? তাহলে দেখো, খুব সোজা, কিন্তু রূপটা কিন্তু ওরা ভালোভাবে পড়বে, তাই না? তাহলে স্টুডেন্টস পরের লকারে চলে যায়। লং লকার, যার অর্থ হচ্ছে অতীতকাল, তাই না? এর রূপটা দেখো, অশৃণোত, অশৃণুতাম, অশৃণ্যন, অশৃণোহ, অশৃণুতম, অশৃণুত, অশৃণবম, অশৃণুব বা অশৃণবহ, অশৃণুম,
বা অশ্রিনমহ, তাই না? তাহলে দেখো অশ্রিণোত, অশ্রিণুতম, অশ্রিণ্যন, অশ্রিণোহ, অশ্রিণুতম, অশ্রিণুত, অশ্রিণবম, অশ্রিণুব বা অশ্রিণব, অশ্রিণুম বা অশ্রিণ্ম। এটা হচ্ছে দা ধাতুর লং লকার, অর্থাৎ অতীতকাল অর্থে এই রূপগুলি প্রয়োগ হয়। বুঝতে পেরেছো? তোমাদের পরীক্ষা কেমন আসবে স্টুডেন্টস? দেখো তোমাদের বলে দেবে যে শ্রু ধাতুর লং লকারের প্রথম পুরুষের দ্বিবচন, তখন তোমাদেরকে লিখতে হবে অশ্রেণুতাম। তোমাদেরকে বলে দেবে যে শ্রু ধাতুর লং লকারের মধ্যম পুরুষ এক বচন, তখন হয়ে যাবে অশ্রিণহ। বোঝা গেছে? তাহলে পরের লকারে চলে যায়, লিট লকার। এই লিট লকারের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স, যেটা এখনো হয়নি ভবিষ্যতে হবে, তাই না? তাহলে দেখো এই লিট লকার শ্রু ধাতুর রূপগুলো কেমন হবে দেখে নেব। শ্রস্যতি, শ্রস্যতঃ, শ্রস্যন্তি, শ্রস্যসি, শ্রস্যথ, শ্রস্যথঃ, শ্রস্যথ। শ্রস্যামি, শ্রস্যাবহ, শ্রস্যামহ। শ্রস্যতি, শ্রস্যতঃ, শ্রস্যন্তি, শ্রস্যসি, শ্রস্যথঃ, শ্রস্যথ, শ্রস্যামি, শ্রস্যাবহ, শ্রস্যামহ, তাই না? যদি বলা হয় স্ব শ্রস্যতি মানে শ্রে শ্রবণ করবে বা শুনবে, যদি বলে তম শ্রস্যসি তুমি শুনবে, অহম শ্রস্যামি আমি শুনবো, বয়ং শ্রস্যামহ মানে কি হবে এখানে আমরা শুনবো, তাই না? তাহলে দেখো স্টুডেন্টস, তোমাদের কাজটা কি হবে, তোমাদেরকে খাতা পেন নিয়ে বসে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ সামনে কিন্তু পরীক্ষা। এই যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের, ঠিক আছে, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। বোঝা গেছে? আর যদি এই ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পুরো সিলেবাসের মধ্যে যা যা টপিক রয়েছে কোনো টপিক নিয়ে যদি অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, সেটা নিয়ে অবশ্যই আমি ক্লাস নিয়ে আসবো। এমনিতেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের অল ক্লাস কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ফুল কমপ্লিট করব, এই নিয়ে কোনো তোমরা চিন্তা করবে না, ঠিক আছে? তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে যাও, আমি তোমাদের সঙ্গে আছি।